মানুষ এতটা খারাপ কি করে হয়েছিল? কি করতো জানেন? একটা পয়সার জন্য মানুষ মানুষ খুন করে ফেলত। আরে মূর্তি পূজা এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন কাবার চারপাশেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা। কোথাও সফরে বের হলে বগলের নিচে করে পকেটে করে একটা ছোট্ট মূর্তি নিয়ে নিত। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়। কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ মানুষটা যখন চলে গেলেন দুনিয়া থেকে, আমার বাসার কাছে পিজি হসপিটালে, ও আল্লাহ, সারা রাত কি তাণ্ডব রাজে ওরা চালাইলো। শব্দ বোমা খালি মারতেছিল, আওয়াজ কি যেমন যুদ্ধ অবস্থা। তো আমি মনে মনে হাসতেছিলাম, আরে মানুষটা মারা গেছে, তারপরে এত ডর। মানে কি? যে মানুষ যেহেতু হক ছিলেন, মৃত্যুর পরেও ওই বাতিলের কলিজা থেকে এখনো ভয় যায় না। এটাই হচ্ছে বাস্তবতা। আচ্ছা, এই পর্যন্ত যা বলেছি বুঝেছেন আপনারা? আমার সিস্টেমটা বুঝালেন, একটু একটু করে বুঝে বুঝে আগাইতে হবে। এলোমেলো দৌড়াইতে পারবো না। যতক্ষণ থাকবেন বুঝে বুঝে আগাবেন। না বুঝলে বলবেন, আমি আবার বলবো। ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ, ইনশাল্লাহ তো কয় না। আপনার মনোযোগ আছে না? ঘুমায় গেছে? আছে মনোযোগ? আপনাকে একটা বদ অভ্যাস আছে, বলেন ঠিকই কিন্তু পরে পরীক্ষা করলে পরে ফেল করে না। এটাও ঠিক না? তো কে কে ঘুমাইছেন দেখি তো একটু হাত উঠায় দেখান তো। আল্লাহু আকবার। তো কিসে মনোযোগ কই গেছে? 12টার পরে মনোযোগ জায়গা কি কয়? আমি তো জিজ্ঞেস করছি, আরে কথা বলো না, তোমার জিজ্ঞেস করছি নাকি? আমি তো জিজ্ঞেস করছি মনোযোগ আছে কিনা। তা আপনারা বলবেন আছে। যদি বলতেন নাই, তাই তার এই কথা বলতাম। আছে বইলে আবার ঘুমাইছেন বইলে হাত ওঠা, এটা কেমন কথা? ঘুমান নাই তা তো আমিও জানি। আমি তো মনোযোগ পরীক্ষা করছি, আসলে আছে। নাইলে আমি কি বলছি এটা তো বুঝতেন না একেবারে। হাত ওঠাইতে বলছি এটা তো বুঝছেন, তার মানে কিছু মনোযোগ আছে। আরেকটু দরকার, একটু চিৎকার করে একটা তাকবীর দেন তো, আল্লাহু আকবার বলে। মাশাআল্লাহ, এবার জাগো, একটু ঘুম টুম আইছিল, যাইবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, এটা আমি দিলাম আর কি। আচ্ছা বলেন তো, সর্বশ্রেষ্ঠ রাসূল কে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, আরেকটা প্রশ্নের জবাব দিবেন। এই দুইটারে ভর্তা বানাইয়া তৃতীয় একটা বিষয় বের করবেন ইনশাআল্লাহ। রোগী যদি ছোট হয়, ধরেন আমার মতো গলা ব্যথা, এই ছোট্ট রোগের চিকিৎসার জন্য মানুষ কই যাবে? এলাকার ডাক্তার না দেশের বড় ডাক্তার? কিন্তু রোগী যদি বড় হয়, তাও কি এলাকার ডাক্তারের কাছে যাবে না বড় ডাক্তার? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করবে তত বড়, ঠিক কিনা? এই যে দুইটা বিষয়কে মিলাইছে। তো এইবার 3 নাম্বার আরেকটা বিষয় বুঝেন। যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, তাইলে বুঝতে হবে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। কেমনে বুঝলেন? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যে রোগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, ওরা রোগীও ছিল সবচাইতে বড়। সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলে? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কত দূর ছিল যে ওদেরকে ঠিক করার জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূলকে আনলেন। তো ইতিহাস পড়লে দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়। মানুষ এতটা খারাপ কি করে হয়েছিল? কি করতো জানেন? একটা পয়সার জন্য মানুষ মানুষ খুন করে ফেলত। আরে মূর্তি পূজা এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন কাবার চারপাশেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা। কোথাও সফরে বের হলে বগলের নিচে করে পকেটে করে একটা ছোট্ট মূর্তি নিয়ে নিত। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়। বান্দা খোদা পকেটে লইয়া ঘুরে। এই ছিল অবস্থা। এই জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি?
এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো, বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক, আমি মেয়ের বাবা। ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআন আল কারীমের মধ্যে আসছে অনেক জায়গায়। সূরাতুন নাহল 14 নম্বর পারার সূরাতুন নাহল 58-59 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলেছেন এটা। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল তখনকার আরবের সামাজিক অবস্থা। আচ্ছা, মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণটা কি? এখানে দাঁড়া দাঁড়া আলাপ করতেছেন, দাঁড়া দাঁড়া শোনেন, এটা কেমন কথা? একটা মানুষের একটা মানে কোন রকম ন্যূনতম একটা ইয়া যদি থাকে, অনুভূতি আসছে, আবার দাড়ি টুপি সব আছে, কিরে ভাই এতটা বেপরোয়া হলে কেমন হবে ভাই? মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণটা আমাদের দারুল উলুম দেওবন্দের প্রায় 52 বছরের প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। এখান থেকে আমাদের মূল পয়েন্ট শুরু, আপনারা মুখস্থ করা শুরু করেন এখান থেকে। বলেন, মৌলিক পয়েন্ট ছিল কয়টা? মূল কারণ ছিল কয়টা? 1 নাম্বার জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল না। 2 নাম্বার চারিত্রিক অধপতন, চরিত্র ভালো ছিল না। দেখেন, এই দুইটা সমস্যা এতটা মারাত্মক সমস্যা, একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ বলেন তো? শিক্ষিত, লেখাপড়া করছে, আচ্ছা, বরং মেধাবী ছেলেরাই তো ইঞ্জিনিয়ারিং পড়ে, ডাক্তারি পড়ে। অথচ আমরা গত টার্মে কি দেখেছি, এক ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজের টেন্ডার পাইছেন, ব্রিজ বানাবেন, তো উনি ওখানে রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিচ্ছে। শুনেন নাই? আরে পত্রিকায় দেখেন নাই? সে কি জানে না এখানে রড ঢুকাতে হবে? তারপরও কেন বাঁশ ঢুকালো? চরিত্র খারাপ, চরিত্র খারাপ। কিয়ামত পর্যন্ত মনে রেখেন এই কথা, এটা মাথায় রাখেন, মূল পয়েন্ট এটা আলোচনার। কিয়ামত পর্যন্ত এই সমাজে যত সমস্যা দেখা দিবে, সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণ এই দুইটাই, হয় শিক্ষা নাই অথবা চরিত্রের ঠিক নাই। তো বলেন তো ঠিক করে, মৌলিক সমস্যা কয়টা? এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্য সমাধান হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক দুইটা দায়িত্ব, মৌলিক দুইটা সমাধান দিয়ে আমার নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। বলেন আবার ঠিক করে, সমস্যা কয়টা? সমাধান। এইটা আমাদের মূল পয়েন্ট। এটা যত বুঝবেন, কথা সামনের গুলো সব বুঝবেন ইনশাআল্লাহ। বলেন, সমস্যা কয়টা? সমাধান। আবার বলেন, সবাই বলেন, সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? শিক্ষক বানায়া। কেন পাঠাইছেন? ওই যে এক সমস্যা মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য। 2 নাম্বার নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন এই বর্বর চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। বলেন তো আবার ঠিক করে, সমস্যা কয়টা? সমাধান। একটা ছোট্ট কথা বলেনি ফাঁকি দিয়া, আমাদের নবী কি ছিলেন?
আমি কি বলছি? শিক্ষক। বলেন কি ছিলেন? শিক্ষক। আমাদের নবীকে আল্লাহ শিক্ষক বানায় পাঠাইছেন। দেখেন আপনাদের যারা মাদ্রাসাওয়ালা না, আমি তো বলছি মাদ্রাসার প্রসঙ্গে বলবো আজকে, যারা মাদ্রাসাওয়ালা না, আপনাদের গর্বের অনেক উপলক্ষ আছে। কষ্ট নিয়ে না, আমরা কিছু বললে কি কষ্ট পাইবেন? মাফ করে দিয়ে, কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, বলবো না। আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলবো যে হারে কি করলাম। এটা আপনারা যারা মাদ্রাসাওয়ালা না, গর্বের অনেক উপলক্ষ আছে। কেউ ডাক্তার, তার গর্ব। কারো ছেলে ডাক্তার, তার গর্ব। কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব। কেউ শিল্পপতি, তার গর্ব। কেউ সমাজপতি, তার গর্ব। কেউ জনপ্রতিনিধি, তার গর্ব। কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, তার গর্ব। কিন্তু আমরা এই যে মোল্লা মুন্সি, যাদেরকে আপনারা সেকেলে মনে করেন, ব্যাকডেটেড মনে করেন, চার দেয়ালের ভেতরের কিছু প্রাণী মনে করেন, বাইরের দুনিয়ার খবর রাখে না মনে করেন, আমাদের গর্বের এত উপলক্ষ নাই বটে ঠিক, কিন্তু আমাদের গর্বের একটা জায়গা আছে। সেটা কি জানেন? আমরা লেখাপড়া যাই করি না কেন, তার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আপনি বলেন কেমনে? তো শুনে, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। এখানে ওলামারা আছেন, আমার ভাইরা আছেন। বুখারী শরীফের নাম শুনছেন? শুনছেন? শুনবেনই তো। এখন তো মোবাইল টিপা টিপা বুখারী দেখে আপনারা হুজুরকে বিরুদ্ধে ফতোয়া দেন। এখন তো নতুন উস্তাদ পাওয়া গেছেন, এখন আর আলিমের কাছে আসে না। নতুন উস্তাদ পাইছে পাবলিক, ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। ঠিক নি কথা? না না না, আলেম ইলম শিখবো, দ্বীন শিখবো কার কাছে? ইন্টারনেটের কাছে না, কার কাছে? আলেমের কাছে। তো বুখারী শরীফ আমরাও পড়ছি আলহামদুলিল্লাহ। এখানে অনেক আছেন, পড়েছেন, ওস্তাদও থাকতে পারেন, আমি জানি না। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, লম্বা হাদিস। এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ ছিলেন শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি। দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ ছিলেন এই হাদিসের শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি। আমার এই দুই ওস্তাদের ওস্তাদ ছিলেন শেখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা। তার ওস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন কাসিমুল উলুম ওয়াল খায়রাত ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আহমদ আল সিন্নাবি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ আল রমালি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আল আসকালানি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজজি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাব্বি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আমরা যাই পড়ি না কেন, আমাদের শিক্ষার গোড়ায় শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গর্ব তো করে, খোঁচা দেওয়ার জন্য বলছি না, আমাকে মাফ করবেন। উপলব্ধি জাগানোর জন্য, আফসোস জাগানোর জন্য বলছি। গর্ব তো করেন, লেখাপড়া যা করছেন গোড়ায় কে আছে বলেন তো?
না না আপনাদেরটা, আমাদেরটা না, আমাদেরটা তো বললাম চুপ হয়ে যাবে। কিন্তু ভাই শোনেন, এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেন নাই যে আপনারা দিতে পারবেন না, কিন্তু পারছেন না তো কেন? কারা আপনাদেরকে বঞ্চিত করেছে কোনোদিন চিন্তা করেছে? যারা যুগ যুগ ধরে আপনার আর আপনার সন্তানের সামনে এমন সিলেবাস রেখেছে যে সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না। বাংলাদেশের প্রাইমারি স্কুল আছে 65,500 প্লাস। এই তোমরা পড়ছো না প্রাইমারিতে? প্রাইমারি স্কুলে পড়ছো না? বাংলা বই তো নাই না প্রাইমারি স্কুলে? আছে। আমি তো মৌলবি কেউ জানি না ভাই, চার দেয়ালের ভিতরে তাই শিক্ষক তো নাই না। এত কথা কর না কেন? আছে তো কোন জায়গায় ভেজাল লাগলো? ইংরেজি বই তো নাই না? আছে। শিক্ষক অঙ্ক তো নাই, আছে। শিক্ষক তো নাই। ও বাচ্চারা বিজ্ঞান বুঝবে না, বিজ্ঞান বই নাই না? আছে। শিক্ষক নাই না? আছে। সুবহানাল্লাহ। 92% মুসলমানের দেশে বাস করেন, একটা গর্ব ভাব। অথচ একটা অসহায় বই আছে, যে বইটা হচ্ছে ইসলাম ধর্ম শিক্ষা। বই তো আছে কিন্তু শিক্ষক নাই। আছে। লম্বা সময় থেকে এদেশের তাওহীদি জনতার আবেদন ছিল ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। ওলামার কি অভাব পড়ছে বাংলাদেশে? দেয় নাই ওরা। যুগ যুগ ধরে আপনাদেরকে ঠকিয়েছে। আপনার সন্তানকে সহি দ্বীন শিক্ষার ব্যাপারে অন্তরায় হয়েছে, তো বলে ধর্মীয় শিক্ষার বই আছে, শিক্ষক নাই, তো পড়ায় কে? ওই পড়ায় যদু মধু কদু, মাঝখানে রামবাবুরাও পড়ায়। হিন্দুদের উপরও দায়িত্ব আসে, আমাদের কাছে নানান জায়গা থেকে খবর আসছে। এতদিন পর্যন্ত ওরা শিক্ষক দেয় নাই। বর্তমান গভর্নমেন্ট রাষ্ট্রীয়ভাবে এদেশে নাস্তিকতার চর্চার জন্য যারা উঠে পড়ে লেগেছে, তারা নতুন এক প্রজ্ঞাপন জারি করেছিল। এতদিন বলেছি করেছে, আজকে থেকে কয়েকদিন থেকে বলতেছি করেছিল, কারণ একটু পিছু হয়েছে। করেছিল সেটা কি? যে ধর্মীয় শিক্ষক নয়, এই 65,500 প্লাস স্কুলে একজন করে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আপনারা গান শিখাবে, তো আপনার সনদ যায় ঠেকবে রবীন্দ্রনাথের কাছে, মোহাম্মদ রাসূলুল্লাহ যাবেন কেমনে? হ্যাঁ ঠিক তো, মাহফিলে বৈশাখ জাগা মতন তো ঠিক পাই না। এর আগে ওইটাও ঠিক না। এর আগে আমাদের আরেকটা গর্বের পরিচয়, আমরা কার সন্তান বলেন তো? আদম আলাইহিস সালাম। এই না, শুধু আদম বলবেন না, বলেন আমরা নবী আদমের সন্তান বলেন। আর আমাদের গর্বের পরিচয় তো রে ভাই। ধরেন এক ছেলে, তার বাবা আব্দুল্লাহ, বাবা এমপি। এখন ওই বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, তো কি বলবে? এমপি আব্দুল্লাহর ছেলে বলবে। ও খালি আব্দুল্লাহ বলবে না, কারণ যে জিজ্ঞেস করছে যদি খালি আব্দুল্লাহ বলে, ওই বেটা বলবে দুনিয়ায় কত আব্দুল আছে, তুই কোন আব্দুলের পুত? ওইটা জানি দিচ্ছি, যাই নাই বাবার নামের সাথে এমপি লাগায়া দেয়, এটা তার গর্বের পরিচয়। একটা সামান্য এমপির ছেলে যদি গর্বের সাথে বলতে পারে আমি এমপি আব্দুল্লাহর ছেলে, আপনি একজন নবীর সন্তান হইয়া কেন গর্বের সাথে বলবেন না আমি নবী আদমের সন্তান? বলে হঠাৎ করে নতুন গান শুরু করলেন যে, কই যে আপনারা গানের শিক্ষক নিয়োগ দিতেছেন যে ইট মারছেন পাটকেল খান, বুঝেন নাই? বলেন এই আদমের লগে নবী কেন লাগাইতেছি? ওরা কাটাকাটি শুরু করছে, আমরা বাড়ানো শুরু করবো। কোন জায়গায় কাটছে? বলে মানুষ গণনার আগেরকার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল বলেন না? হঠাৎ একদিন দেখি আদম নাই, নতুন নাম পড়ছে জনশুমারি। কাউকে জিজ্ঞেস করছেন যে ভাই আদম কেন কাটছো? মাথা ব্যথা না, এগুলো আপনাদের মাথা কেন? এগুলো মৌলবীদের কাজ, তাই না? কাউকে জিজ্ঞেস করেন নাই আদম কেন কাটলা? আদম কাটার একটা কারণ আছে জানেন? সেটা হইলো ওদের মাথায় একজনে ঢুকাইছে আমরা আসলে আদমের না বানরের সন্তান। কার? বলে কে ঢুকাইছে? কই চিড়িয়াখানায় এক বানর আছে, ওই বানর হঠাৎ করে দেখে তার পিছন দিয়ে লেজ নাই। বানর তো অবাক হয়ে গেছে। আরো কয়দিন পর দেখে বানর শুভ হয়ে গেছে। বানর আর একটু চমকে গেছে, কিরে ঘটনা কি? আরো কয়দিন পর বানর দেখে যে তার মুষ্টি সারা শরীরে সব পশম আস্তে আস্তে পইরা মানুষের মতো ফ্রেশ, শুধু রয়েছে কি মোস। বানর এইবার চিড়িয়াখানার গেটের সামনে আয়া দিছে এক জোরে হুঙ্কার, আই এম জাফর ইকবাল।
কি কইছে এক কথা কষ্ট বলা পান আপনাকে পলাতক নেত্রী ওই জাফর ইকবাল রাইসা আপনার সন্তানের সিলেবাস তৈরির দায়িত্ব দিয়েছিল ভুলে গেছেন না ওই শয়তান সিলেবাসের মধ্যে ওই বিষয় এনেছে যে আমরা আদম না আমরা বানরের সন্তান এখন নাউজুবিল্লাহ কোন ভালোই লাগে কিন্তু তখন কোনো প্রতিবাদ করেন নাই আপনারা আমাদের অভিযোগ না আপনাদের বিরুদ্ধে আমাদের মনের ব্যথা শোনাচ্ছি অনুযোগ বলতে পারেন সেদিন ওলামাদের প্রতিবাদের মুখে ওরা পিছু হটতে বাধ্য হয়েছে কিন্তু জুস্ত আমাদের জিজ্ঞাসা প্রতিবাদ ওলামারা কেন করবে আলেমের সন্তান তো এই ঘোড়ার টিমের সিলেবাস পড়ে না আলেমের সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে এই সিলেবাস পড়ে আপনার সন্তান প্রতিবাদ আপনাদের করার কথা আপনারা প্রতিবাদ তো করেন নাই বরং কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছে না দোস্ত না সব জায়গায় বিরুদ্ধাচরণ চলবে না এটা রাজনীতির বিষয় না এটা আমার ঈমানের ব্যাপার এটা আমার বিশ্বাসের ব্যাপার এটা আমার আকীদার ব্যাপার এটা আমার চেতনার ব্যাপার এই জায়গায় আলেমের বিরুদ্ধাচরণ নয় বরং এমন কোন অবস্থা যদি আবারও তৈরি হয় হতে পারে কারণ পশ্চিমাদের পাঁচটা গোলামরা এখন ক্ষমতায় এমন সিদ্ধান্ত আরো আসতে পারে